যে আয়াতের কথাগুলো আসলে ঈসা আলাইহিস সালামের কথা। কালাম হলো রূহুল্লাহ, ঈসা আলাইহিস সালামের কথা ওটা। কিন্তু ঈসা আলাইহিস সালামের কথাকেই আল্লাহ তাআলা রূহুল্লাহর কথাকে কালামুল্লাহ এর শান দান করছেন। আল্লাহ তাআলা নিজের কথা বানাইছেন এবং রূহুল্লাহর কথাকে নিজের কথা বানায় আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদেরকে সে কথা নসিহত হিসেবে কিয়ামত পর্যন্তের জন্য কোরআন মাজিদে আল্লাহ তাআলা দান করছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমাদের এক জটিল সম্পর্ক আছে। সম্পর্কগুলো বহু দিকের সম্পর্ক। একদিকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীজির কাছাকাছি সময়ের পয়গম্বর। 570 বছর পূর্বে ঈসা আলাইহিস সালামের আগমন, আর 570 বছর পরে 570 খ্রিস্টাব্দে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। অর্থাৎ আমাদের নবী এই পৃথিবীর প্রধান অতিথি। ঈসা আলাইহিস সালাম ঠিক নবীজির পূর্বের পয়গম্বর হিসেবে এই জমিনের বিশেষ অতিথি। আমাদের নবীজির সাথে ঈসা আলাইহিস সালামের আরো জটিল সম্পর্ক আছে। সেটা হলো কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আমাদের নবীজির রূহানি সন্তানের মতন। আমাদের নবীজির রূহানি সন্তানের মতন হলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বহু কারণের ভেতরে দুই একটা কারণ আমি বলে ফেলি। একটা কারণ শোনেন। একটা কারণ হলো যেদিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের পেটে আসছেন, কোরআন বলে যে হযরত জিবরাইল কামেল ও আকমাল একজন মানব আকৃতিতে হযরত জিবরাইল হযরত মরিয়মের ঘরে গিয়ে ওনার সিনার ভেতরে ফুঁক দিয়েছেন, দম করেছেন আল্লাহ তাআলার নির্দেশে। কামেল আকমাল একটা মানুষের আকৃতিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতিটাই হলো কামেল আকমাল আকৃতি। এই পৃথিবীতে কামেল আকমাল আকৃতির মানুষ আমাদের নবী ছাড়া আর কেউ আসে নাই। একজনকে আল্লাহ তাআলা পরিপূর্ণ কামেল আকমাল সুরতান ও সিরতান মানুষ বানাইছেন। একজন, তিনি কে? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জবান খুলে আওয়াজ করে বলুন সাল্লাল্লাহু আলাইহি, আরো জোরে আওয়াজ করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীজি হলেন কামেল আকমাল আকৃতির পরিপূর্ণ মানুষ, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তে আল্লাহর রাসূল হলেন কামেল আকমাল সুরতান ও সিরতান কামেল মানুষ। আর কোরআন বলে যে হযরত জিবরাইল কামেল আকমাল মানুষের আকৃতিতে হযরত মরিয়মের সিনায় যে ফু দিছে। কারি তৈয়ব সাহেব বলেন তাহলে অবশ্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতিটা হযরত জিবরাইল ধারণ করে হযরত মরিয়মের সামনে গিয়ে দম করছে। আরেকটা বিষয় হলো হযরত মরিয়ম আলাইহিস সালামের তো বিয়ে হয় নাই, তবে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ওয়াফাতের সময় হযরত খাদিজা যখন খুব পেরেশান ছিলেন, নবীজি তো ডাইরেক্ট কথা বলে দিতে পারেন না, আরে এত পেরেশানি করতেছেন কেন, আপনার কবর তো জান্নাতি, এটা তো বলতে পারতেছেন না, আল্লাহর নির্দেশ নাই। কিন্তু নবীজি ইশারায় বলার চেষ্টা করছেন। হযরত খাদিজার ওয়াফাতের সময় আল্লাহর রাসূল বলতেছিলেন, খাদিজা আপনি এত পেরেশান হচ্ছেন কেন? আমার আরো দুইজন বিবি আছে যারা আপনি বরজখে যাওয়ার সাথে সাথে তারা আগেই বরজখে চলে গেছে, তারা আপনাকে ইস্তেকবাল দেওয়ার জন্য তারা এসে বসে আছে, তারা আপনাকে ইস্তেকবাল করবে। কয়জন বিবি? আরো দুইজন বিবি।
হযরত খাদিজাতুল কুবরা বলেন, সরকার, আমি খাদিজা আপনার প্রথম স্ত্রী, আমার পূর্বে আপনি কোনো বিবাহ করেন নাই, তা আমার পূর্বে আবার আপনার দুইজন বিবি কোত্থেকে আসলো? কিভাবে আমার আবার সতীন হইল যে তারা আমাকে ইস্তেকবাল করবে? আল্লাহর রাসূল বলেন, রূহানি ভাবে তাদের সাথে আমার রিশতা কায়েম হয়ে আছে, কিন্তু তাদের আগমন হয়েছে আগে, দুনিয়ায় আমার আগমন হয়েছে পরে। জান্নাতে আল্লাহ তাআলা তাদেরকেও আমার বিবি হিসেবে দান করবেন। তাদের দুইজনার একজন হলো হযরত আসিয়া আলাইহিস সালাম, আর একজন হলেন হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের মা হযরত মরিয়ম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে হযরত মরিয়মের নামে আলাদা সূরা আমাদেরকে দান করেছেন। সূরা মরিয়ম আলাদা সূরাই দান করেছেন। জান্নাতে নবীজির সাথে বৈবাহিক বন্ধনে আল্লাহ তাআলা আবদ্ধ করে দিবেন। তাহলে বলুন তো, নবীজির সাথে যখন জান্নাতে বিয়ে হয়ে যাবে, এবার কি হযরত ঈসা আলাইহিস সালাম অন্য কিছু রইল নাকি রূহানি ভাবে ছেলে হয়ে গেল? আল্লাহু আকবার, জোরে করে বলেন। রূহানি সন্তান। আরেকটা বিষয় হলো, বাপ যদি মারা যায়, বাবার মিশন বাস্তবায়ন করা বাবার সন্তান তার দায়িত্ব বানায় নেয়। বাপের সন্তানরা বাবার সব কিছু হাল ধরে ফেলায়। যেমন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি বাবার হাল ধরে ফেলাইছে। চান্স পাইলে নেতার হাল ছেলে ধরে ফেলায়। বর্তমান এখানেও যারা নেতৃত্ব প্রদান করতেছে এই দেশে, তারাও বাবার হাল ধরে ফেলছে। সন্তানের দায়িত্ব হলো পিতার হাল ধরা। যেহেতু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির রূহানি সন্তান, এই কারণেই করবে কিয়ামতে নবীজির দ্বীনকে যখন উঁচু করে ধরার প্রশ্ন এসে যাবে, নবীর দ্বীন যেন দাজ্জাল মিটাইতে না পারে, এটাকে যখন উঁচু করে ধরার প্রশ্ন আসবে, তো বাবার মিশন বাস্তবায়ন করার জন্য বাবার রূহানি সন্তান ঈসা আলাইহিস সালামকেই আল্লাহ তাআলা করবে কিয়ামতে আবার এই পৃথিবীতে বাবার মিশন বাস্তবায়ন করতে জমিনে আবার প্রেরণ করবেন, নবী হিসেবে নয়। বাবার মিশন বাস্তবায়ন করতে তিনি আসবেন। তো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমাদের সাথে আরো জটিল সম্পর্ক হলো, হযরত ঈসা আলাইহিস সালাম একদিকে নবী ও রাসূল, আরেকদিকে তিনি উম্মতে মুহাম্মাদি হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্তকারী পয়গম্বর। আল্লাহু আকবার, জোরে করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আচ্ছা বলুন তো, ঈসা নবী আগে পয়গম্বর ছিল, তিনিই আসবেন উম্মত হয়ে, তাহলে কি কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসার সম্ভাবনা আছে? তাহলে বলুন তো, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আর তার বংশধরেরা আর তার অনুসারীরা কি? জোরে আওয়াজ করে বলেন দাজ্জাল। জোরে আওয়াজ করে বলেন তারা কি? দাজ্জাল। তারা কাযযাব। কারণ কিয়ামত পর্যন্ত আমাদের নবীর পরে আর নবী, আরো জোরে বলেন, আর নবী আসবে না। কিন্তু আফসোসের বিষয় হলো, এই খতমে নবুয়তের পড়ালেখা এই যুগের উম্মতের ভেতরে এখন নাই। সঙ্গত কারণে জন্মায় মুসলমানের ঘরে, কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি কাদিয়ানি বাংলাদেশে পয়দা হয়ে গেছে, যাদের জন্ম হয়েছে ইমানের ঘরে, কিন্তু তারা আশ্রয় গ্রহণ করেছে কাফেরের ঘরে। তারা জন্মাইছে কিন্তু মুসলিম হিসেবে, কিন্তু তারা আশ্রয় গ্রহণ করেছে কাফেরের ছত্রছায়ায়। নিজেদেরকে কাদিয়ানির দলে তারা গণনা করেছে। কেন গণনা করেছে? এজন্যই গণনা করেছে,
তারা নিজের সম্পর্কেও জানে না, নবুয়ত সম্পর্কেও তারা জানে না, বিশ্বনবী সম্পর্কেও জানে না, আর পূর্বের যুগের নবীদের শান সম্পর্কেও তারা জানে না। সঙ্গত কারণে এই বিষয়গুলো বারবার আলোচিত হওয়ার মতো বস্তু, এটা বারবার আলোচনা হওয়ার মতো, যে বারবার আলোচিত হবে যে নবীর পরে নবী নাই, নবীর পরে, জোরে আওয়াজ করে বলেন, নবীর পরে, আরো জোরে, নবীর পরে, নবীর পরে নবী নাই। কেউ যদি নবী দাবি করে তাহলে সে কাফের। সুতরাং কাফের 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 কাফের, ভণ্ড নবীরা সব কাফের, কাদিয়ানীও কাফের। সুতরাং বলুন কাফের 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 কাফের। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির সর্বশেষ ফতোয়া হলো কাদিয়ানীকে যারা কাফের বলবে না তারাও কাফের হয়ে যাবে। কাদিয়ানীকে যারা কাফের মনে করবে না তারাও কাফের হয়ে যাবে। কাদিয়ানীকে যারা কাফের বলবে না এদের ঈমান নষ্ট হয়ে যাবে, এরাও কাফের হয়ে যাবে। তাহলে কাদিয়ানীকে কাফের বলাটাও একটা ইবাদত। কাদিয়ানীকে কাফের বলা কি? তাহলে এবার আমি বলবো কাফের কাফের, আপনারা ইবাদত মনে করে বলবেন কাদিয়ানীরা কাফের। কাফের 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 কাফের, নবীর পরে নবী নাই। আপনারা তো দেখি পারেনি, তাই বলেন না কেন? নবীর পরে নবী নাই। 90% মুসলমানের সংসদে আইনটা মুসলমানের চাওয়ার অধিকার আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন, আছে না নাই? দেশটা কি নাস্তিকের? দেশটা কি মুরতাদের? দেশটা কি অমুসলিমের? দেশটা মুসলমানের। দেশটা 90% মুসলমানের দেশ বাংলাদেশ। 90% মুসলমানের ইমানের দাবি হলো নবীর পরে নবী নাই, সংসদে এ আইন চাই। সংসদে এই আইন আমরা চাই। আমরা তো এর পক্ষে নাকি? এর পক্ষে না? কারা কারা পক্ষে, কারা কারা চাই? আমরা চাই নবীর পরে নবী নাই। এইভাবে বলেন, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। কাফের কাফের, হাত নামান। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি, আনোয়ার শাহ কাশ্মীরি সম্পর্কে আপনারা এই পাশে কথা বলেন না, আপনাদের কথা শুনলে আমি কথা ভুলা যাই। আমাকে এর আগেও এখানে দাওয়াত দিছে, আমি আসিনি। আমি বড় মাহফিলে যাইতে ভয় পাই। আমি এমন মাহফিলেই বেশি যাই যেখানে যায় ধমকানো যায়, তাহলে আমার কথা বলার অধিকার প্রতিষ্ঠা পাবে। আর আমি যদি মাহফিলের কাছে কাবু হয়ে যাই তাহলে ওখানে যায় আমার লাভ নাই। তাহলে তো হ্যাঁ গরু আর শুই না, আমার চলে আসা লাগবে। আমি আর কিছু বলা টলা যাবে না, কারণ আমি নিজেই তাদের কাছে দুর্বল হয়ে যাব। সুতরাং ছোট ছোট মাহফিলে আমি বেশি যাই, যেখানে গেলে পরে শাসন করা যায়, ধমক দেওয়া যায়, যেখানে মানুষকে কথা শোনার জন্য রাগ করা যায়, চোখ গরম করুন যায়, এরকম করুন যায়, কে কেমন করুন যায়, এরকম করুন যায়, ওই জায়গায় বেশি যাই। এর আগেও আপনারা দাওয়াত করেছেন, আমি আপনাদের এই মাহফিলের প্রশংসা গুণগান শুনি বহু আগের থেকে, কিন্তু আশা হয় না। আমার দোস্ত মুফতি আব্দুর রাজ্জাক সাহেব দামাত বারকাতুহুম, উনি এবছরও এখানে তাফসীর করেছেন। দীর্ঘদিন যাবৎ এখানে উনি আসেন, তাফসীরুল কোরআন করেন, যোগদান করেন। আমার আর এক দোস্ত আব্দুল বাসেত খান, আল্লামা আব্দুল বাসেত খান দামাত বারকাতুহুম, উনিও এইখানে নিয়মিত আসেন। অসুস্থতার কারণে হয়তো এবছর আসে নাই, কিন্তু এর আগে আসছে না? এর আগে আসছে। উনিও আমাকে এই মাহফিলের দাওয়াত দিয়েছিলেন। আমি ওনার কাছেও মাপ চাইছি যে এত বড় মাহফিলে যাইয়া আমি সবার কবজার ভেতরে যাওয়ার আমার দরকার নাই। তারপরেও এই বছর আল্লাহ তাআলা যেহেতু এনেই ফেলেছে,
সামনে আর কোনোদিন দাওয়াত দেন আর নাই দেন, তো ভদ্রলোকের মতো কিছু কথা আজকে শুনবেন। জীবনে আর কোনোদিন দাওয়াত আপনাদের না পাইলেও কোনো সমস্যা নেই, কারণ ওয়াজের জায়গার অভাব নাই। কিন্তু আজকে যারা এসেছেন কিছু কথা শুনবেন, দিল দিয়ে শুনবেন এবং মানার নিয়ত করে শুনবেন। ঐতিহ্যবাহী মাহফিল যারা করে এদের কিছু অসুখ থাকে। এই মাহফিলওয়ালারা নিজেরা ওয়াজের আয়োজন করে কিন্তু নিজেরা ওয়াজ শোনে না, এটা তাদের অসুস্থতা থাকে। কিন্তু কারণ এত বড় ব্যবস্থাপনা করতে গিয়ে মক্কার মানুষ হজ পায় না গ্রুপে ওনাদের নাম চলে যায়। সুতরাং ব্যবস্থাপনায় যারা রয়েছেন তাদেরকেও আমি বলবো, একদিকে থাকবে হযরত বেলালের মতো পাহারাদারির দায়িত্ব, আর একদিকে থাকবে আপনার ইবাদতের জিম্মাদারির গুরু দায়িত্ব। একদিকে দায়িত্ব পালন করবেন আর একদিকে ইবাদতও করবেন। সুতরাং মাহফিলের পূর্ণ আজমতের পরিবেশ রক্ষা করার জন্য সকলের প্রতি সবিনয় দরখাস্ত রইল, আল্লাহ তাআলা সকলকে এই মাহফিলের আজমত রক্ষা করার তৌফিক দান করুন। তা আমি যেটা বলতেছিলাম আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, এবার আগে একটু আনোয়ার শাহ কাশ্মীরি সম্পর্কে শোনেন। আনোয়ার শাহ কাশ্মীরি সম্পর্কে যদি আপনি না জানেন, না বুঝেন, তাহলে তার কথাটার গুরুত্ব আপনার কাছে আসবে না। আনোয়ার শাহ কাশ্মীরি হলো মাকতাবাতুন আযীমাতুন হাইয়াতুন নাতিকাতুন, হাফিজুল বুখারী ওয়া তিরমিজি, সিহাহ সিত্তার হাফেজ, শারিহুল বুখারী ওয়া তিরমিজি, বুখারী শরীফের শরাহকারী, তিরমিজি শরীফের শরাহকারী। আনোয়ার শাহ কাশ্মীরি কোনো কিছু একবার পড়লে বেশি না, মাত্র 40 বছর মনে থাকতো। কয়বার বললে? একবার বললে কত বছর মনে থাকতো? 40 বছর মনে থাকতো। আনজার শাহ কাশ্মীরি আমরা যখন ছাত্র তখন বাংলাদেশে সফর করে আমাদেরকে যখন নসিহাত করতেছিলেন তখন উনি বলতেছিলেন যে আমার আব্বার 40 বছর মনে থাকতো, আমার কিন্তু 20 বছর মনে থাকে, উনি বলতেছিলেন। তো কোনো কিছু একবার পড়লে 40 বছর ওনার ইয়াদ থাকতো, স্মরণ থাকতো। এ কারণে দারুল উলুম দেওবন্দের টোটাল লাইব্রেরি আনোয়ার শাহ কাশ্মীরির মুখস্থ ছিল। উনি লাইব্রেরির পাহারাদারকে বলতেন যে তোমার লাইব্রেরির কোনো বই যদি উলুপোকায় নষ্ট করে ফেলে অথবা ইঁদুরে কেটে দেয় তাহলে আমাকে বললো, আমি ফিরে আবার নতুন করে কিতাবটা ভালো করে লিখে দিব, কারণ এই লাইব্রেরির সব বই আমার মুখস্থ আছে, একটাও এই হাসিয়া বাইনাসতর সব সহ আমার মুখস্থ আছে। এত বড় আলেমে দ্বীন ছিলেন। বলা হয় এই হিন্দুস্তানের উলামা হযরতরা বলেন এই আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির জন্ম যদি হাফিজ ইবনুল হাজার আসকালানি অর্থাৎ শারিহুল বুখারী ইবনুল হাজার আসকালানির যুগে যদি হইতো তাহলে আনোয়ার শাহ কাশ্মীরির মর্যাদা ইবনুল হাজার আসকালানিরও উপর দিয়ে উঠে যেত। যেমন রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি চিনি না আমরা? হযরত গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, মুফতি রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির খলিফা যিনি ছিলেন, ওনার ব্যাপারে বলা হয় উনি ওনার যুগের ইমামে আজম ছিলেন, ফকিহুন নফস ছিলেন। কোন কোন ক্ষেত্রে আল্লামা শামীর চেয়েতেও উঁচু মর্যাদা আল্লাহ তাআলা ওনাকে দিয়েছিলেন, অর্থাৎ ওনার ইলমি মাকাম আল্লামা শামী ফতোয়ায়ে শামী যিনি লিখেছেন তার চেয়েতে অনেক উপরে রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির মর্যাদা। হিন্দুস্তানের গঙ্গুহির খলিফা ছিলেন আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি। এই আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি উনি হায়াতে ঈসা এর উপরে, ঈসা আলাইহিস সালামের হায়াত সংক্রান্ত, ঈসা আলাইহিস সালাম সংক্রান্ত কিতাব লিখেছেন। খতমে নবুয়তের উপরে মুস্তাকিল আলাদা দুইটা কিতাব উনি লিখেছেন। কেন লিখেছেন? কারণ মিল্লাত যদি ঈসা নবীরে চিনে তাহলে বন্ড নবী করে এমনি চিনা হয়ে যাবে। মিল্লাত যদি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষ যদি ঈসা নবীকে চিনে তাহলে বন্ড নবী যে কয়টা আছে এগুলো এমনি চেনা হয়ে যাইব। ঈসা নবী নবী না, তাইলে ঈসা নবী যদি উম্মতের মর্যাদা নিয়ে নবীর পরে জমিনে থাকতে হয় আর উম্মত হিসেবে বসবাস করতে হয়, তাইলে বন্ড নবী নবী হয়ে
থাকবে মুসলমানের দেশে, তাও তার অনুসারীরা হ্যাঁ অন্য নবীকে নবী মনে করবে, হতেই পারে না, কল্পনাই করা যায় না, কল্পনাই করা যায় না, কল্পনাই করা যায় না। মুসলমান কখনো ভণ্ড নবীকে নবী মনে করতে পারে? আরো জোরে বলেন, পারে?